বন্ধুরা, প্রতিদিন লাঞ্চে বা ডিনারে একই রকম খাবার খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে গোবিন্দভোগ চাল আর ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। কম সময়ে অল্প মশলায় খুব সহজে তৈরি হয়ে যায়, খেতে অপূর্ব হয়। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। প্রথমে এখানে 6টা ডিম সেদ্ধ করে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি 5টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছি, এক একটা আলুকে 3 টুকরো করেছি। এবার ওভেনের উপর কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আমরা সর্ষের তেল ইউজ করছি। ফ্লেমটা মিডিয়ামে আছে। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সফট হয়ে যায়। কারণ যেহেতু আমরা গোবিন্দভোগ চাল ইউজ করছি, গোবিন্দভোগ চালটা তো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো সেই জন্য আলুগুলোকে আগে থেকে আমরা 60% মতো সফট করে নেব। তো ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে আলুগুলোকে উল্টে নিচ্ছি। একটা পিঠ লালচে হয়ে গেছে, অপর পিঠটাও একটু লালচে করে ভেজে তারপর তুলে নেব। তো অপর পিঠটা উল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক এটাকে ভাজতে দিলাম। আর এদিকে 2.5 কাপ চাল নিয়ে নিচ্ছি একটা পাত্রে, গোবিন্দভোগ চাল। আমরা এখানে গোবিন্দভোগ চালটা ইউজ করছি, তোমরা চাইলে বাসমতিটাও ইউজ করতে পারো। জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। জানোই তো চালে অনেক নোংরা থাকে। তো সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে চলো আলুটাকে দেখে নিই। আলুটার 2 পিঠি সুন্দর লালচে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে সাইডে রেখে দেব। এই তেলের মধ্যেই আমরা এবার ডিমগুলোকে ভেজে নেব। দেখো, আমি 6টা ডিম সেদ্ধ করেছিলাম, একটা ডিম ফেটে গিয়ে ভেতর থেকে সব বেরিয়ে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য 5টা ডিম এখানে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এবার অপর একটা কড়াইতে ওভেনের উপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। এখানে আমরা সাদা তেল ইউজ করেছি। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু। তোমরা কাজুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট কাজুগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশগুলো দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো 15-20 সেকেন্ড পর্যন্ত সময় ধরে কিশমিশগুলোকে ভেজে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4-5টা এলাচ আর 2টো দারচিনির টুকরো। মনে হলো ঘি একটু কম হয়েছে, তা আরো 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফ্রেশ মটরশুঁটি। অল্প একটু লবণ দিয়ে মটরশুঁটিগুলোকেও হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট সময় ধরে। ফ্লেমটা মিডিয়ামে আছে। মটরশুঁটিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ধুয়ে রাখা চালটা। চালের জলটা কিন্তু আগে থেকে ড্রেন করে নিয়েছিলাম। তো চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চালটা দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে। তাহলে তেলে ভেজে নিলে ভাতটা কিন্তু ছাড়া ছাড়া হবে। তো 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। নিয়ে এবার আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে দিলাম 5 কাপ পরিমাণ। আমরা চাল ইউজ করেছিলাম 2.5 কাপ পরিমাণ আর জল দিলাম 5 কাপ, অর্থাৎ চাল আর জলের রেশিওটা হবে 1:2। এরকম রেশিওতে চাল আর জলটা ইউজ করলে কিন্তু পোলাওটা একদম ছাড়া ছাড়া হবে। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিট কুক করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। ভালোভাবে একবার ওপর নিচ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনি তোমরা দিতে না চাইলে স্কিপ করতে পারো। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তো সেই জন্য এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। চিনির পরিমাণ তোমরা বাড়িয়েও নিতে পারো। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে পোলাওটা একবার বানিয়ে দেখো, ডিম পোলাও খেতে কিন্তু অসাধারণ হয়। আর যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আবারও ঢেকে দিয়ে 2-3 মিনিট কুক করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে।
মিনিট পর আবার ফিরে এলাম, একটু উপর নিচ করে নিচ্ছি। এখনো একটু জলো ভাব রয়েছে, পুরোপুরি রেডি হয়নি পোলাওটা। তো দেখে নিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে। 1 মিনিট পর ফিরে এলাম, আমাদের ডিম পোলাও একদম রেডি হয়ে গেছে। এবার পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে ছাড়া ছাড়া হয়ে গেছে, আর জলো ভাবও নেই। তো এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তোমরা চাইলে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো। দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর একদম গরম গরম সার্ভ করে দেবো। এইভাবে লাঞ্চে অথবা ডিনারে একবার ডিম পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করে দেখো, খেতে অপূর্ব হয়। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।